পোল্লাচি বাস স্ট্যান্ডে। আমাদের যাওয়ার কথা বেসিক্যালি মুন্নার, তো এখান থেকে উদুমমালাই পেটের বাস পাওয়া যাবে। প্রচুর লাগেজ তো আছে সাথে, দেখা যাক মানে বাস কত করে নেয়। এখানে গাড়ি বলছিল 1000 টাকা আর অটো বলছিল 700 টাকা রিজার্ভ করতে। তো এইটা হচ্ছে পোল্লাচি বাস স্ট্যান্ড। নেমেছিলাম স্টেশনে আর ছেড়ে দিল পোল্লাচি বাস স্ট্যান্ডে। চলো উঠি, দেখি তোমাদের জানাচ্ছি কত টাকা কী ভাড়া লাগবে। চলো। এখান থেকে বেসিক্যালি বাসে ওঠার কথা ছিল, কিন্তু বাসে একটু লাগেজটা নিয়ে একটু প্রবলেম হলো, সেই কারণে বাসে উঠিনি। বাসে খুব বেশি হলে 50-60 টাকা পার হেড লাগবে। তো তোমরা চাইলে বাসে চলে যেতে পারো। এখান থেকে অটো নিলাম, অটো উদুমমালাই পেটটাই ছাড়বে, সেখান থেকে পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা হব। আর এখান থেকে ভাড়া নিল 650 টাকা। যদিও একটু বার্গেন করতে হবে, কিন্তু বার্গেন না করলে হবে না, আরও একটু কম হতো, কিন্তু যেহেতু দেরি হয়ে যাচ্ছে সো ডিসাইড করলাম যে চলে যাওয়াটাই বেটার। তো এখান থেকে বাস নিয়ে নিলাম, অটো নিয়ে নিলাম, দিয়ে অটো নিয়ে এবার এগোচ্ছে। দেখো এই হচ্ছে পোল্লাচি ছেড়ে মালাই পেট পেরিয়ে। ওয়েট আমি বুঝিয়ে বলছি, যারা এই ব্লগটা ফার্স্টে দেখছো তাদের একটু খটোমটো লাগতে পারে। এই ব্লগটা দেখার জন্য সবার ফার্স্টে পার্ট 1 যেটা আছে সেটা দেখতে হবে, যেটার ডেসক্রিপশনে লিংক দেওয়া রইল। আমরা টাইগার রিজার্ভে রাত কাটানোর পর এইবার যাচ্ছি মুন্নার অর্থাৎ পাহাড়ের উদ্দেশ্যে। তাই আমাদের টাইগার রিজার্ভ থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল পোল্লাচি স্টেশনে। সেখান থেকে গেলাম উদুমমালাই পেট্টাই বলে একটি জায়গা আছে সেইখানে, সেটা অটো ভাড়া করে যেতে হয়। প্রায় কিছু না হলেও ডিস্টেন্স 1 থেকে 1.5 ঘন্টার। সেখান থেকে পাওয়া যাবে মুন্নার যাওয়ার বাস। তোমরা ভাববে এত ঘুরে ঘুরে কেন মুন্নার যাচ্ছি, ডিরেক্টলি গাড়ি করে নিলেই হতো। হ্যাঁ অবশ্যই, কিন্তু হারিয়ে যাওয়ার গল্প একটুখানি হাটকে ভাবে, তাই বাজেটও মাথায় রাখে। সেক্ষেত্রে বাজেট ট্যুর করতে গেলে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করতে হয়। সেই কারণেই পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে কিভাবে মুন্নার পৌঁছানো যায় পোল্লাচি থেকে, সেটাই এই ব্লগে দেখাবো। এবং অত্যন্ত কম পয়সায় কি করে মুন্নারে থাকা যাবে এবং থেকে সাইট সিইং করা যাবে সেটাও তোমাদের এই ব্লগেই দেখাবো। তাই বিস্তারিত জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে এই ব্লগটার শেষ অবধি। পৌঁছে গেলাম উদুমমালাই পেট্টাই বাস স্ট্যান্ডে। এখান থেকেই মুন্নার, তারপরে আরো অন্যান্য জায়গার প্রচুর বাস পাওয়া যায়। দেখো এখানে মুন্নারের বাসের এই সামনে যে বাসটা দেখতে পাচ্ছ, এটা মুন্নারের বাস। এর অবস্থা সত্যিই খারাপ। অ্যাকচুয়ালি সেই সময় ফেস্টিভ সিজন ছিল, সেই কারণে প্রচুর লোক এখান থেকে মুন্নারে ঘুরতে যাচ্ছিল। আর এখানে জায়গা পেতে গেলে বাইরে থেকে ব্যাগ রেখে সিট রিজার্ভ করতে হচ্ছিল। এখন বেসিক্যালি উদুমমালাই পেট থেকে বিশাল মারপিট করে মুন্নারের উদ্দেশ্যে বাসে উঠলাম। যারা বাসে যাওয়ার প্ল্যানিং করবে, অ্যাকচুয়ালি মাঝখানে ভাবছিলাম যে রিজার্ভ করেই চলে যাই, বাট রিজার্ভের এই মুহূর্তে যেহেতু দিওয়ালি টাইমিং, তাই রিজার্ভের জন্য অনেক টাকা চাইছে। কিছু না হলো 4,500-4,700 এরকম চাইছে, মানে ছোটো গাড়ি। তো এবার 4 জনের মানে 4 সিটার যেটা, তো সেই জন্য দেখলাম যে না একটু ওয়েট করে যাই। পরপর বাস আছে, সন্ধ্যে 7টা অবধি বাস আছে। আর এদের সিস্টেমটা দেখলাম যে একটা ভিডিও তোমাদের জাস্ট দেখালাম এই মাত্র, তো ওখানে দেখা যাচ্ছে যে দেখলে মানে বাসগুলোকে মানে বাসের বাইরে থেকে লোক জিনিসপত্র তুলে দিচ্ছে ওপরে, যাতে বাসের সিটটা রিজার্ভ হয়। এইভাবে ওরা সিট রিজার্ভ করে বেসিক্যালি। তো তোমরা যদি আসো এই রুটের বাস এক্সপিরিয়েন্স করতে চাও, মানে বাসের এক্সপিরিয়েন্স তো আপাতত যাচ্ছি, কেমন দেখা যাক। তো যদি বাস এক্সপিরিয়েন্স করতে চাও সেক্ষেত্রে অবশ্যই মানে ট্রাই অ্যাট ইউর ওন রিস্ক, বিকজ মানে বেশি লাগেজ থাকলে তো মানে দ্যাট ইজ নেক্সট টু ইম্পসিবল এভাবে ওঠা। কারণ লাগেজও রাখার যে খুব জায়গা আছে তা না, মানে মোটামুটি মানে মিডিয়াম লাগেজ থাকলে ঠিক আছে, খুব বেশি লাগেজ থাকলে হবে না। তো এবার যেহেতু লোকাল ট্রান্সপোর্ট এক্সপিরিয়েন্স করবো, দেখো আমাদের যদি বাসে করে যেতাম, মানে বাসে করে না মানে গাড়ি করে গেলে, যেখানে প্রায় অ্যারাউন্ড 5,000 চাইছিল উদুমমালাই পেট থেকে মুন্নার, সেখানে বাসে 125 রুপিস পার হেড ভাড়া পড়ছে। তো অবভিয়াসলি দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স অ্যান্ড হিউজ সেভিংস ইন কস্ট। তো সেই কারণে
এইটা অবভিয়াসলি এক্সপ্লোর করা যে কীভাবে যাওয়া যায়। আগে থেকে অনলাইন বুকিং করতে পারলে সবচেয়ে ভালো হতো, বাট সেটা অ্যাভেলেবেল নেই। সো দেখা যাক বাসের এক্সপিরিয়েন্স কেমন হয়। এবার বাস অলরেডি ছেড়ে দিয়েছে, 4:40-এর বাস একদম উইদিন টাইম ছেড়ে দিয়েছে। আর সবচেয়ে যেটা মানে একদম যাকে বলে কশন, যে এখানে কেউ কোনো ল্যাঙ্গুয়েজ ইজিলি বুঝতে পারছে না। সো যদি কোনো অফলাইন ট্রান্সলেটার থেকে থাকে সেটা অবশ্যই সাথে আনো, নাহলে খুব সমস্যা। চলো তোমাদের বাসের এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। এখান থেকে দু ধরনের বাস ছাড়ে, একটা তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আরেকটি কেরালা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের। এটি ছিল টিএনএসসির। বাসটি বেশ কমফোর্টেবল এবং যা যাত্রী ছিল প্রত্যেকেই মোটামুটি বসার জায়গা পেয়ে গিয়েছিল। তবে কপালে ভোগান্তি থাকলে কে রক্ষা করবে। বাসে ওঠার সময়ও জানতাম না যে আজকে কি হতে চলেছে। এই বাসের রুটটি আন্নামালাই টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে। প্রায় সন্ধে নেমে এসেছিল, সেই সময় হঠাৎ একপাল হাতির দল রাস্তা ক্রস করে এবং সেটি এত তাড়াতাড়ি চলে যায় যে ভিডিও করা পসিবল হয়নি। এবার শুরু হলো সমস্যা। যে বাস 3-3.5 ঘন্টায় মুন্নার পৌঁছে যায়, সেই বাস পড়ে গেল জ্যামে এবং 3-3.5 ঘন্টার জার্নি হয়ে দাঁড়ালো প্রায় 9-10 ঘন্টার। সেই দিনকে যারা গাড়িতে আসছিলেন তাদেরও একই ভোগান্তি হয়েছিল। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকায় কি কারণে জ্যামটা হয়েছে কেউই ঠিক করে বোঝাতে পারছিল না, কিন্তু ঘন্টার পর ঘন্টা রাস্তার মধ্যে অপেক্ষা করতে হয়েছিল। রীতিমতো মানে অবস্থা খুব খারাপ। মুন্নারে যাওয়ার রাস্তায় দেখো কাণ্ড, দেখো পুরো একদম জ্যাম হয়ে বসে আছে, না যেতে পারছে লোক না আসতে পারছে। তার উপরে আবার এখানে চারটি পোকা এসছে, মানে ঠান্ডা লাগছিল বলে টুপিটা পরে নিয়েছি। চারটি এখানে পোকা এসছে, পোকাগুলো মানে রীতিমতো সেই আলোর যে অ্যাট্রাক্ট করে যে আলোর পোকাগুলো। জানি না কখন পৌঁছাবো। এখন অলরেডি বাজে হচ্ছে 6:30, 6:30 অলরেডি বাজে। যেখানে বাসে উঠেছি যখন তখন বাজছিল 4:40 নাগাদ বাস ছেড়েছে। এখন প্রায় 6:30 হয়ে গেছে, স্টিল নাও মানে রাস্তার মধ্যে আটকেই আছি। আর রাস্তার মধ্যে দুটো হাতি দেখতে পেলাম। মানে আমরা বেসিক্যালি আন্নামালাই টাইগার রিজার্ভ দিয়ে যাচ্ছি, যেটা মানে আগের দিন যে মানে টপ স্লিপ বলে একটা টাইগার রিজার্ভ ছিল, সেখানেই আন্নামালাইয়ের আর একটা গেট ছিল, সেইখানকারই সেই টাইগার রিজার্ভেরই আর একটা গেট দিয়ে আমরা যাচ্ছি। এখন বাসটা যাচ্ছে, শুনে দুটো হাতি দেখতে পেলাম পুরো রাস্তা ক্রস করছে। এখন জানি না কখন পৌঁছাবো, বৃষ্টিও পড়ছে, ওয়েদারটাও বেশ খারাপ। প্রায় 2 ঘন্টা এভাবে জ্যামে আটকে থাকার পর রাস্তা ক্লিয়ার হলো এবং বাস চলতে শুরু করলো। সত্যি বলতে কি এই দিনের অনিশ্চয়তা ছিল চরম, কারণ এই দিন কোনো বুকিং মুন্নারে ছিল না। ভেবেছিলাম অনেক বিকেলের দিকেই পৌঁছে যাব, তার ফলে ওখানে গিয়ে অসংখ্য হোটেল আছে সেটা বুক করব, কিন্তু এই রকম পরিস্থিতি হবে সেটা পুরোপুরি চিন্তা ভাবনারও বাইরে। যেহেতু ফেস্টিভ সিজন ছিল, স্পট বুকিং করতে গেলে একটু বার্গেন না করলে অনেকটা কস্টিং লাগবে। মাঝে দাঁড়ালো মায়ানুর বলে একটা স্টপেজ আছে, সেখানে রীতিমতো ঠান্ডা পড়ে গেছে, তাই সোয়েটার পরে নিয়েছি। আবার ছাড়লো এখান থেকে 25 কিলোমিটার দূর। আজকে ভোগান্তি যাকে বলে, মানে পুরো জ্যাম, গাড়ি বাস সব আটকে আছে। দিওয়ালির জন্য না কিসের জন্য জানি না, বাট চারিদিকে পুরো মানে আটকে আছে। আর দূর থেকে পুরো মুন্নার শহরটাকে দেখা যাচ্ছে। এটা যদি জ্যামটা না হতো তাহলে হয়তো কিছুটা দেখা যেত সানসেটের আগে। যাই হোক, মায়ানুর থেকে এখন যেতে হবে মুন্নারের দিকে। কেএসআরটিসিতে একটা স্পেশাল এদের জায়গা আছে বাজেটে, তো সেটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। জানি না কতদূর কী করতে পারবো, দেখছি। অনেকটা দেরি হয়ে গেছে, জানি না তাদের টাইমিংয়ের মধ্যে পৌঁছাতে পারবো না। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারও যে কী হবে আই ডোন্ট নো। সো দেখা যাক, মুন্নারে গিয়ে দেখা হবে। আপাতত চলো তোমাদের জার্নিটা যে দেখালাম। একটু কষ্টকর হলো বিকজ যেহেতু ফেস্টিভ্যালের টাইম, প্রচণ্ড জ্যাম যাকে বলে একদম। কিন্তু রাস্তা এদের পুরো মাখনের মতো, যাকে বলে একদম লিটারালি তাই। আর মাঝে পড়লো আন্নামালাই রিজার্ভ শুরুতেই, তারপরে পড়লো চিন্নার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, যেখানে কিন্তু রীতিমতো হাতি আসতে পারে বা ওয়াইল্ড অ্যানিমেল আসতে পারে।
তো সেটাও এক ধরনের থ্রিলিং অভিজ্ঞতা। চলো তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে, দেখা। বেসিক্যালি রাত্রিবেলা 11:30 নাগাদ পৌঁছালাম এখানে। এখন অনেক রাত হয়ে গেছে, প্লাস ঘুমিয়ে আছে সবাই, সো একটু আস্তে কথা বলছি। এখানে আছি হচ্ছে কেএসআরটিসির, এদের একটা স্লিপার বাস সিস্টেম আছে, বাসে স্টে। এবার সেখানে রয়েছি পার নাইট, মানে যারা তোমরা বিশেষ করে সোলো ট্রাভেল করো, পার নাইট 220 করে নেয়। আর তার মধ্যে বালিশ, কাঁথা, কম্বল সমস্ত কিছু ইনক্লুড আছে। ওয়াশরুম কিন্তু কমন, আর ওয়াশরুম কিন্তু সেপারেট নয়। এখানে দেখো জায়গাটা জাস্ট এরকম টাইপের। এখানে একটা মানে বসার জায়গা টাইপের আছে, আর এইসব ভেতরে জায়গাগুলোতে হচ্ছে তোমার থাকার জায়গা, বাঙ্ক বেড টাইপের। তো রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছে, হোটেলে জিজ্ঞাসা করলাম, হোটেলে তো হাই প্রাইস চাইছে, তবে প্রচুর হোটেল এখানে। তো সেই জন্য সবচেয়ে রিলায়েবল জায়গা কেএসআরটিসি স্লিপার বাসে রয়ে গেলাম। তো তোমাদের দেখাই জায়গাটা কীরকম, চলো। বেশি কথা বলা যাবে না, সবাই ঘুমাচ্ছে, একটু আস্তে কথা বলছি। রাত যখন 11টা-12টায় পৌঁছাই তখন এটা ছাড়া আর উপায় কিছু ছিল না, কারণ হোটেলগুলো প্রচণ্ড পরিমাণে চার্জ করছিল। দেখো এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর। কেএসআরটিসির যে সমস্ত পুরনো বাসগুলো আছে সেই বাসগুলো খারাপ হয়ে যাওয়ায় তারা এখানে ডরমেটরির মতো সিস্টেম করেছে থাকার। প্রত্যেকটা জায়গায় একটা করে বাঙ্ক বেড আছে, আর এখানে আছে চেঞ্জিং রুম, আর অ্যাকোয়াগার্ডও আছে জল খাওয়ার জন্য, কিন্তু সেই অ্যাকোয়াগার্ডটা আপাতত ফাংশনিং নয়। তো এখানে তোমরা চাইলে চেঞ্জ করতে পারো। আর ওয়াশরুমটা একদম পিছনের দিকে আছে, আর এইটা হচ্ছে দরজা। আর এটা ডাইনিং টাইপের, তোমরা যদি চাও গল্প গাছা করবে তো করতে পারো। এখানে অলরেডি 2-3 জন শুয়েছিল। ওপর নিচে একটা করে বাঙ্ক আছে, এবং সেই বাঙ্কে শোয়ার ব্যবস্থা, এবং প্রত্যেকটি বাঙ্কে এরকম করে পর্দা দেওয়া আছে, তাই প্রাইভেসির অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না। এইটা ছিল আমার বাঙ্ক, যেটা লোয়ারে ছিল। আর পাশ দিয়ে একটা ছোট্ট কাঁচের জানলা, যে জানলাটা কিন্তু তোমরা খুলতে পারবে না, ওটা পার্মানেন্টলি বন্ধ করা আছে। তাই মুন্নারে শীতের রাতে খুব একটা অসুবিধা কিন্তু একেবারেই হয়নি, বরঞ্চ আমার এটা দেখে একটা আলাদাই অভিনব আইডিয়া মাথায় এসছে, যেটা তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি। দেখো বেশ ভালো ব্যবস্থা ছিল, যেরকম আমরা ট্রেনে শুই বাঙ্কে ঠিক সেই রকমই। সকালবেলা ঘুম ভেঙেছে, মুন্নারকে দেখছি, মুন্নারের কেএসআরটিসি বাস থেকে। দেখো এখানকার এই যে এইগুলো হচ্ছে মানে বসার, মানে শোয়ার জায়গা বেসিক্যালি। তো তোমরা চাইলে এখানে এক রাত কাটাতে পারো, বাট আমি রেকমেন্ড করবো, যেহেতু মুন্নারের মতো একটা জায়গায় আসছো, তো অবভিয়াসলি চাইবে যে একটা ভালো জায়গায় থাকতে। তো আমাদের যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, মানে প্রবলেম হয়েছিল, প্লাস আবার আর একটা এক্সপিরিয়েন্স করার ইচ্ছা ছিল যে কীরকম টাইপের। তাই এখানে মানে খারাপ নয়, মানে শোয়া টোয়ার কোনো অসুবিধা নেই। একটু যারা অনেকটা হেলদি তাদের একটু সমস্যা হতে পারে, বাট দ্যাট ইজ ম্যানেজেবল। আর বাকি আমার তো দারুণ ঘুম হয়েছে, কোনো সমস্যা হয়নি। আর অবভিয়াসলি চিপ, তো অবভিয়াসলি সোলো ট্রাভেলার যারা, তারা কী হয়, অনেক সময় হোটেল কস্টিংটা অনেক বেশি হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ধরনের হোস্টেল ইজ টু মাচ গুড। এখানেই মানে কেএসআরটিসিরই বিভিন্ন প্যাকেজ আছে, যারা সাইট সিং করায় সকালবেলা 9টার সময় বেরিয়ে যায়, রাত্রিবেলা 5টা 5:30টার সময় আসে। তো বাসে করে পুরো মুন্নার 3-4 দিন থেকে ঘুরতেই পারো। এখানে থাকতে পারো, মানে সকালবেলা বেরিয়ে গেলে 9টার সময়, স্নান টান করে, স্নান টানানোর জায়গা আছে, বেরিয়ে গেলে সারাদিন সাইট সিং করলে, 5টার সময় এলে আবার এখানে ঢুকে পড়লে এই স্লিপার বাসে। মানে অত্যন্ত চিপে তোমাদের ঘোরা হয়ে যাবে। মানে যারা সোলো ট্রাভেলার, যারা ফ্যামিলি নিয়ে আসছো, তাদের জন্য নট রেকমেন্ডেড। তো এই দেখো এই পুরো জায়গাটা, কালকে রাত্রিরেও একবার দেখিয়েছি, এই পুরো জায়গাটা এরকম টাইপের বাঙ্কও আছে, আবার নিচে স্লিপার আর কি যাকে বলে আর কি, নিচের দিকে শোয়ার জায়গা, সেটাও আছে। এখন যাব, ফ্রেশ হব,
দিয়ে ভাবছি একটু ভালোভাবে ব্রেকফাস্ট করবো। কাল রাত্রে খাওয়া পর্যন্ত হয়নি, বিকজ অনেক রাত্রে পৌঁছেছিলাম। ভালো করে ব্রেকফাস্ট করবো, দেন দেখবো এখানে দেখার মতো, বিকজ সেকেন্ড হাফে অন্য প্ল্যান আছে। তো ফার্স্ট হাফে কী প্ল্যান করা যেতে পারে সেটা দেখা যাবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, দেখো এটা কিন্তু এসি, বেসিক্যালি এই যে এসি আছে, আর চার্জিং পয়েন্ট হচ্ছে এইখানে, চার্জ দিতে পারবে। সো গরম লাগার তো কোনো প্রশ্নই নেই, মুন্নারে যথেষ্ট ঠান্ডা হয়। বলতে পারছি না যে অন্য মানে ইয়েতে এসি লাগে কি না আদৌ, বাট এসি সিস্টেম আছে। এটা বেসিক্যালি এসি স্লিপার বাস। সো 220 পার হেড, দ্যাট ইজ টু মাচ চিপ ফর দিস প্লেস লাইক মুন্নার। কিন্তু অনেক হোটেলও আছে যেগুলো অনেক কম দামেও পাবে, ঠিক আছে, যারা ডাবল বেডেড চাইছো। বাইরে থেকে বাসগুলোকে দেখতে অনেকটা এইরকম, অনেকগুলো স্লিপার বাস আছে এবং প্রচুর যারা সোলো ট্রাভেলার আছে বা কাপল এসছে তারা অনেকেই ছিল। আমি যে বাসে ছিলাম সেই বাসে প্রায় 8-10 জন লোক ছিল। এখন দাঁড়িয়ে আছি মুন্নারের কেএসআরটিসি বাস স্ট্যান্ডে। দেখো এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড। আর একটা জিনিস দেখ, এই দেখ সেই চা বাগান, মুন্নারে অপোজিটে একদম চা বাগানে ভর্তি, যাকে বলে দারুণ। সকাল সকাল উঠে, যদিও কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, জানি না কত বৃষ্টি হবে আজকে। বৃষ্টি হলে মনটা খারাপ হয়ে যায়, বিকজ ভালোভাবে কোনো কিছুই দেখা যায় না। আর এই দেখো সেই বাস স্ট্যান্ডটা, যেখানে রাত্রিবাস করেছি সেই বাস স্ট্যান্ডটা। এখন এখান থেকে বেরোবো একটু পরে, বিকজ 9:30 হচ্ছে এদের লাস্ট টাইমিং। 9:30টার সময় এখান থেকে লিভ করবো। করে আগে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, বিকজ কালকে খাওয়া দাওয়া করা হয়নি। কিন্তু মানে টয়লেট যথেষ্ট পরিষ্কার, মানে লেডিস টয়লেট যথেষ্ট পরিষ্কার। আর হচ্ছে তোমার মানে থাকার ব্যবস্থাও খুবই ভালো। যারা ধরো অনেকে চাও যে এখান থেকে বাস ধরবে, তারা রাত্রিবেলা ধরো একটা রাত থেকে গেলে দিয়ে সকালবেলা হয়তো ভোর ভোর বাস আছে, তো এখান থেকে ধরতে পারো। অনেকে থাকে না হোটেল দূরে থাকে, পরের দিন সকালে বাস ধরতে হয়, সেক্ষেত্রে এখানে থাকতে পারো। অত্যন্ত চিপ, মানে মুন্নারের মতো জায়গায় যেখানে বেশ কস্টলি, মোটামুটি এটা স্ট্যান্ডার্ড হোটেল, সেখানে একদমই ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। তো চলে এসো। মুন্নার তো দেখছি প্ল্যান করতেই লাগবে না, যেরকম আমরা নর্থ বেঙ্গল প্ল্যান করতে লাগতো না, ঠিক সেরকম মুন্নারও কোনো প্ল্যান করতে লাগবে না, জাস্ট একটা ট্রেন ধরে চলে আসলেই হবে। বাকি এখানে বাজেটও কিছু নেই, মানে প্রচণ্ড কম কস্টের ঘোরা। যেহেতু এখানেই কেএসআরটিসি বাসেই বা সাইট সিং হয়, তো সাইট সিং নিয়েও কোনো চাপ নেই, নর্মালভাবেই সাইট সিং করতে পারবে। আর ওদের বিভিন্ন রুট আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, তাহলে বুঝতে পারবে কোথায় কোন রুটে এরা যায়, কখন কি টাইমিং আছে, কত টাকা ভাড়া। ওই মোটামুটি ভাড়াটা 400-এর মধ্যে ঘোরাফেরা করে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা এখানে এক্সপেরিমেন্ট করব, সেটাও তোমাদের সাথে দেখাবো। ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে আসছে, যেহেতু একটু হাটকে ট্রিপ হচ্ছে অবভিয়াসলি, মানে যেখানে আছে অনেক মানে একদম সিরিন জায়গা, সেখানে আবার আছে ক্রাউডেড জায়গাও, সেখানে আবার দারুণ হোটেল, আবার কখনো আবার অত্যন্ত মানে চিপ হোটেল। তো সব ধরনের মিলিয়ে মিশিয়ে একেবারে যাকে বলে মানে কি বলবো, একদম বোমবাস্টার ব্যাপার স্যাপার। তো চলো, দিস ইজ আ ওয়াশরুম যেখানে গিজার ফিজার সব আছে। এই দেখো কোমোটও আছে, যদি চাও কোমোট ইউজ করতে পারো, গিজার আছে, স্নান করার ব্যবস্থা আছে, কোনো সমস্যাই নেই, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো, সো আমি তো অন্য জায়গায় যাচ্ছিলাম লিটারেলি। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াশরুম এদের এখানকার। ও কতটা পরিষ্কার দেখো। আমাদের ওখানে হলে পাবলিক টয়লেটে, মানে পাবলিক টয়লেট নয় যদিও, এটা মানে অবস্থা খারাপ হয়ে যেত এরকম যদি খোলা থাকে। বাট দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়াশরুম। যারা ওখানে থাকবে তারা এই ওয়াশরুমটা ইউজ করবে। বুঝলাম, এটা একটা নতুন নিয়ে হলো। যাই হোক, আমি একটুখানি পাবলিক টয়লেটে যেতে হচ্ছিলো বলে একটু মানে মনে হচ্ছিলো কি, ওটাও পরিষ্কার স্টিল, কিন্তু অ্যাকচুয়ালি গিজার ফিজার সব আছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়াশরুম। তোমরা যদি আসো অবভিয়াসলি এই দিকের পিছনে একদম বাস যেখানে দাঁড়িয়ে আছে, দেখো বাস হচ্ছে এই জায়গাটা দাঁড়িয়ে আছে, ডান দিকে আসবে, বাসের থেকে ডান দিকে হচ্ছে তোমার ওয়াশরুম পাবে। তোমাদের ঘোরার প্যাকেজটা দেখিয়ে দিই। দেখো এখানে কি কি ধরনের ঘোরার প্যাকেজ আছে। এই কেএসআরটিসি বাস স্ট্যান্ডটি হচ্ছে ট্রাভেলারদের জন্য পুরো খাজানা। এই বাস স্ট্যান্ডে বিভিন্ন ধরনের সাইট সিং সার্ভিসেস অ্যাভেলেবেল। এদের একটি ডাবল ডেকার বাসও আছে,
সেটারও অভিজ্ঞতা কেমন ছিল সেটাও তোমাদের জানাবো। আরেকটু হাতে যদি সময় থাকতো এই সমস্ত রুটগুলো এক্সপিরিয়েন্স করতাম। ম্যাক্সিমাম 400 পার হেড এই 4টে রুটে যেতে গেলে। প্রত্যেকটা রুটই অসাধারণ। তোমাদের যে প্ল্যানিংটার কথা বলছিলাম সেটা হচ্ছে এটাই, যারা মুন্নারে আসতে চাও, শুধু মুন্নারটাই এক্সপ্লোর করতে চাও এবং বাজেট যাদের অনেকটাই কম, তারা কেএসআরটিসি বাস স্ট্যান্ডে এই হোটেলটা যেটা আছে, যেটাকে বলা হচ্ছে স্লিপার বাস, এই বাসে রাত্রি যাপন করো। প্রত্যেক দিন সকালবেলা 9টা থেকে বিকেল 5টা অবধি এদের সাইট সিং হয়। সারাদিন সাইট সিং করে আবার সন্ধেবেলা চলে আসো এই কেএসআরটিসি স্লিপার বাসে। সবকিছু দেখিয়ে দিলাম যে কোথায় কি আছে এবং কোন কোন জায়গা তোমরা মানে যেতে পারবে। এই দেখো, তো এখানে কিন্তু আগে থেকে বুকিংয়ের সিস্টেম নেই, পুরোটাই স্পট বুকিং। তো 4টে টোটাল রুট আছে, একটা হচ্ছে সুরিয়ানেল্লি, একটা সাইলেন্ট ভ্যালি, একটা ম্যাঙ্গলাম, একটা মাটুপেট্টি। টোটাল 4টে রুট আছে, 4টে রুটেই যেতে পারবে। কত টাকা কি ভাড়া আছে বা আদৌ এটা এখন চালু আছে নাকি সেটাই হচ্ছে জানা। সবসময় তো সব কিছু অ্যাভেলেবেল থাকে না। তো জেনে আজকে নাকি ওদের কোনো সাইট সিং হবে না আজকের দিনে, কাল থেকে আবার সাইট সিং হবে। কালকে কিন্তু সাইট সিং করবো, পরশু দিনও সাইট সিংয়ের প্ল্যান আছে। চলো দেখা যাক আজকে কী করা যায়। এটা হচ্ছে ডাবল ডেকার বাসের রুট, দেখো ডাবল ডেকার বাস। এনকোয়ারির জন্য এখানে ফোন করতে পারো। এই যে বাসটা হচ্ছে এরকম টাইপের, এক্সপিরিয়েন্স করার ইচ্ছা আছে। কীভাবে এটাকে এক্সপ্লোর করা যায়। চলো মুন্নারে। এই দেখো এই সাইডেও একটা আছে, এইটা হচ্ছে চেঞ্জিং রুম বেসিক্যালি। এটা চেঞ্জিং রুম এইখানটা। এটা হচ্ছে আরও একটা জায়গা, মানে ওই রকম যেরকম ছিলাম রাত্রিবেলা ওই রকমই আরও একটা ইউনিট, আর এই দিকে আমরা ছিলাম। এই হচ্ছে টোটাল ডিস্ট্রিবিউশন। তো তোমরা যদি চাও অবশ্যই আসো এখানে, বিশেষ করে বাজেট ট্রিপ যদি করো তাহলে তো টিপিক্যালি রিকমেন্ডেড। আর ওইদিকে ওয়াশরুমটা যেটা দেখালাম, ওই ওয়াশরুমটা কিন্তু যথেষ্ট ভালো, গিজার ফিজার সব আছে, কোনো প্রবলেম নেই। ঠান্ডা ফান্ডা যদি কারো সমস্যা থাকে তাতেও কোনো প্রবলেম, অনেকেই থাকে কি গরম জল ছাড়া স্নান করতে পারে না, তাদেরও কোনো সমস্যা হবে না। তো জাস্ট চলে এসো মুন্নারে ঘুরতে, একদম বাজেট ট্রিপ করে যেতে পারবে, কোনো সমস্যা হবে না।